হাই ফ্রেন্ডস, তো আজকে আমার ভিডিও আমি এখানেই শুরু করছি। তো আগামীকালকে আমাদের বাড়িতে দোল পূর্ণিমা উপলক্ষে যে অনুষ্ঠানটি রয়েছে সেজন্য আজকে আমরা মন্দির সাজাবো। এদিকে দেখতে পাচ্ছ আমার দিদি ফুল হাতে নিয়ে নিয়েছে। তো এখন আমরা মন্দির সাজাবো। আছে আছে, ওটারও আছে। এখন আমি মন্দিরটা সাজাচ্ছি ফুল দিয়ে। চেয়ারটা ভালো করে বসা, পড়ে যাবে। করবো না, হয়ে যাবে। কালকের কথা আর বলি না, কালকের কথা বলতে নিচ্ছি না, আমি তো এক পাগল। এবার মন্দিরের কালার কিন্তু আলাদা, এতটা মাথায় লাগবে না। এদিকে এখন একটু বাকি আছে, এদিকে এখন এদিকে তো ব্রেক দেওয়া নাই, ব্রেকটা দিতে হবে, ব্রেক নিয়ে আসতে হবে। তো আমি ব্রেকটা নিয়ে আসছি। তো আমার ব্রেক বসানো হয়ে গেল, এখন ফুলের মালাগুলো এখন বসাবো। হ্যাঁ, আর খোলা নেই, শেষ। এখন আবার কাটতে হবে। ভাই ঠাকুর ঘরে তাহলে ফুলের মালা দিবি না? হ্যাঁ, ঠাকুর ঘরে হ্যাঁ, হবে না এগুলা দিয়ে? হ্যাঁ, সেটা বল, ঠাকুর ঘরে দিতে হবে। বাইরের কাজ হয়ে গেল এটা দিলেই, আর বাইরে দিব না। এবার মন্দির লাইটিংগুলো কোথায় আছে? তো বাইরে তো সাজানো কমপ্লিট হয়ে গেল, এখন ভিতরের দিকে সাজাবো। দেখা যাক কিভাবে সাজানো যায়। কিন্তু এদিকে এই যে পিসি চলে এসছে। তো দেখতে পাচ্ছ এখানে দিদি ফুলের মালা গাচ্ছে ঠাকুরের জন্য। তো আর একটু পরেই সিংহাসন আমরা ঝুলিয়ে দিব। আমাদের সিংহাসনটা ঝুলানো হবে, সেটা রেডি করা হচ্ছে। হই, আমার ফোনটা কি হলো? দড়িটা তো সমান করে দিবা না, একটু দিকে চাপা দিবা। সমান সমান করে দিবে না, আবার এই দিকে চলে যাচ্ছে। তো এখন আমাদের এই সিংহাসন ঝুলানো হয়ে গেছে। তো এখন ঠাকুরগুলোকে আবার বসানো হবে। দাঁড়া, আগে ফুল টুলগুলো নামাই নেই, টিকটিকি সেগুলো। সবটা ভিতরে চলে যাচ্ছে, পিছনে একটু শর্ত দেখি। হ্যাঁ, আগে দেওয়া যাবে না, একটু আগায় দে, বেশি মাঝখানে দে, মাঝামাঝিতে। বেশি পিছনে না, বেশি সামনে না। উবুর খাই পড়ে যাবে না তো? না না পড়বে না, পড়ে যাবে না না ঠিক আছে। তাহলে ওটাকে যখন আগায় দিলি তো ওই রাধা কৃষ্ণকেও আগায় দিতে হবে, তো ওই কৃষ্ণটাকে। হ্যাঁ, যে রিক্স হয়ে যাচ্ছে বেশি সামনে আগানো। না না হবে না, ওদিকে লোড আছে না, ঠিক আছে দেখি। তো এদিকে তো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে, বাইরেও হয়ে গেছে, ভিতরেও হয়ে গিয়েছে। তো এখন শুধু খালি মালা গাঁথা হচ্ছে। কীর্তনের দলের জন্য মালা গাঁথা হচ্ছে, কালকে যে কীর্তন হবে
সেই কীর্তনের জন্য। আর কিছুক্ষণ পরেই আমরা যাব আরেক জায়গায়, এই মেরামেরি ঘর পুরাতে, যেটাকে আবার বলে চাচর, হোলিকা দহন। তো ফ্রেন্ডস, এদিকে আমাদের ঠাকুরঘর সাজানো হয়ে গিয়েছে। তো এখন যাব হনুমানতলার দিকে। এখন আমরা যাচ্ছি মেরামেরি ঘর পোড়াতে। রাধা গোবিন্দকে নিয়ে নিয়েছি মা, আমি যাচ্ছি না। এখন যাচ্ছি আমরা। বাবা, কাকা, দাদা, ভাই সবাই আগিয়ে গেছে। অন্ধকার, কিছু বোঝা যাচ্ছে না। তো আমরা চলে এলাম আমাদের যে হনুমানের থানটি রয়েছে সেখানে। ওখানে এখন ঘরটি বানানো হবে, ছোট্ট করে একটা ঘর। তো এখন ঘরের ভিতরে ঠাকুরগুলোকে বসানো হচ্ছে, তারপরে এখানে একটু পুজো করা হবে। পুজো করে তারপরে ঘরটি জ্বালিয়ে দেওয়া হবে। চানিবাতিটা দিতে রাজি। তো ঠাকুর বসানো তো হয়ে গেছে, এখন প্রসাদ সাজাচ্ছে। প্রসাদ সাজানো হয়ে গেলেই তারপরে পুজোটা করা হবে। পুজোটা করে তারপরে ওখানে যে হনুমানের থান রয়েছে সেখানে আবির দেওয়া হবে। বাবা তো পূজা করতেছে। আর ঠাকুরের চরণে আবির দিয়ে দিয়েছে। তো বাবার পূজা করা হয়ে গেল। এখন মা একটু আবির দিবে। মা হনুমানের ওখানে, হনুমান থানটির ওখানে আবির দিয়ে আসবে। আর এখানে আমার ঠাকুর দাদাকে রাখা হয়েছিল, তো ঠাকুর দাদাকেও আবির দিয়ে দিবে। এখানে আবির দিয়ে দিল, এরপরে আমিও একটু আবির দিয়ে প্রণাম করে নেব। তো বাবা এখন ঠাকুরগুলোকে উঠিয়ে নিচ্ছে। এই যে এখন যে ঠাকুরগুলোকে উঠে নিল, এগুলোকে আর এখন নিচে রাখবে না, এখন বাড়িতে গিয়ে দোলনাতে ঝুলিয়ে দেওয়া হবে। তো এখন বাবা ঘরটিকে জ্বালিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ ঘরটাকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। তো এখন সবাই আগুনের তাপটা নিয়ে নিব।
ভাঙটা না এমনি দিয়ে দাও ওটা এমনি দাও ভাঙতে হবে না। তো ঘরটা জ্বালানো হয়ে গেল, এই শেষ, এই শেষ হয়েই গেছে আর অল্পই আছে। তো ঘরটি জ্বালানো হয়ে গেল, এখন যা একটু আগুন ছিল ওটা নিভিয়ে দেওয়া হচ্ছে, কেননা বলা যায় না রাত্রেবেলা কোনো জীবজন্তু যদি আসে যদি পড়ে আগুনটার মধ্যে, সেই জন্য আস্তে আস্তে করে সবগুলোতে দিতে হবে, অল্প অল্প করে, না কোনো কিছু বলা যায় না। তো আমাদের এখানে কাজ শেষ, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো এখন আমরা বাড়িতে চলে এলাম, গেটটা খোলাই ছিল, এখন যাচ্ছি বাড়িতে। যে তিনজন এখানে বসে আছি, তো এখন ঠাকুরগুলোকে সিংহাসনে বসিয়ে দেওয়া হবে। একদম সিংহাসনে না? সবাইকে দিয়ে আসো ওখান থেকে। তো এই এখন দিদি সিংহাসনে ঠাকুরগুলোকে বসিয়ে দিচ্ছে। তো সিংহাসনে বসিয়ে দেওয়া হয়ে গেল ঠাকুরগুলোকে। তো মণ্ডপটাও সাজানো হয়ে গেছিল আমাদের মন্দিরও। এই ভিডিও আমি এখানেই শেষ করছি, আগামীকালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।